আসসালামু আলাইকুম। আপনি যদি 2025 সালে এসে আইটি সেক্টরে আপনি আসেন, তবে আপনার কয়েকটা বিষয় জানা অতি প্রয়োজন। আপনি আইটি সেক্টর বলতে গেলে শুধুমাত্র যে আইটি সেক্টর বিষয়টা তেমন নয়, বরং আপনি যদি 2025 সালে এসে ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হতে চান, তবে আপনার কোন রিলেটেড কাজ করা উচিত বা কোন সেক্টরে আসা উচিত, এই বিষয়ে আপনাকে সফলতা বিষয়ে কয়েকটা কথা আমি বলবো। তাই আজকের ভিডিওতে কয়েকটা পয়েন্টে কথা বলবো, যে পয়েন্টগুলো যদি আপনি মাথায় রাখেন, তবে আমি মনে করি যে 2025 সালে আইটি সেক্টরে আসা বা ফ্রিল্যান্সিংয়ে আসা আপনার জন্য একটু লাভজনক হবে। অথবা আপনি 2025 সালে এসে কিভাবে নিজেকে গ্রো করবেন, বা আপনার আদৌ কি আইটি সেক্টরে আসা প্রয়োজন বা ফ্রিল্যান্সিংয়ে আপনাকে আসা আদৌ প্রয়োজন কিনা, এই সম্পর্কে আপনি বুঝতে পারবেন। প্রথমে আপনারা ভেবে নেবেন যে আপনার সাথে কোন বিষয়টা যায় বা আপনার কোন বিষয়টা ভালো লাগে। যে বিষয়টা আপনার ভালো লাগে বা যেই স্কিলটা আপনার ভালো লাগে, সেই স্কিলটা আপনি ডেভেলপ করুন, সেই স্কিলটা আপনি ভালো করে অর্জন করুন এবং সেই স্কিলের উপর কাজ করুন। কেননা অনেক মানুষ রয়েছে যারা আসে যে ভাই আমি আইটি সেক্টরে ঢুকতে চাচ্ছি, তো আইটি সেক্টরে আমি কোন বিষয়ে কাজ করবো, আমি কি ইউটিউবে কাজ করব না ফেসবুকে কাজ করবো? ইউটিউবে যদি কাজ করি তবে আমি কোন ক্যাটাগরিতে কাজ করবো? আমি কি ব্লগিং নিয়ে কাজ করব, না আমি টেক রিলেটেড ভিডিও নিয়ে কাজ করব, নাকি আমি কুকিং নিয়ে কাজ করব, নাকি আমি ওয়াজ মাহফিলের যে পিপল অ্যান্ড ব্লগস রয়েছে সেই ক্যাটাগরিতে কাজ করব, নাকি আমি নিউজ নিয়ে কাজ করব? আমি কোন ক্যাটাগরিতে কাজ করলে আমি গ্লো করব বা আমি সফল হব? তো এই প্রশ্নটাকে বলতে থাকে, এবং কেউ কেউ বলতে থাকে ভাইয়া ফ্রিল্যান্সিং জগতে বর্তমানে কোন কাজের ডিমান্ড বেশি, ডিজিটাল মার্কেটিং নাকি ভিডিও এডিটিং নাকি এসইও কি ওয়েব ডেভেলপমেন্ট? এই সম্পর্কে অনেকে প্রশ্ন করে থাকে। তাদের উত্তর হলো ভাই আপনার কোন বিষয়টা ভালো লাগে, এটা কোন স্কিলটা বর্তমানে চলছে বিষয়টা এমন নয়, বরং আপনার কোন স্কিলটা ভালো লাগে বা কোন স্কিলটা বা কোন নিশটা আপনার সাথে যায়, এটা আগে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনি ভালো করে কাজ করবেন, আপনি ভালো করে কাজ শিখবেন, আগে প্রপারভাবে সেই বিষয়ের উপর কাজ শিখবেন। শেখার পরে আপনি অ্যাক্টিভলি ধৈর্য ধারণ করে আপনি কাজ করা শুরু করবেন। তবে এই কয়টা বিষয় যদি আপনি মনে রাখেন যে আমার এই বিষয়গুলো পছন্দ, তবে আপনি আইটি সেক্টরে বা ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি আসুন। সেকেন্ড যে পয়েন্টটা সেটা হলো অন্যের সাফল্য দেখে আপনি কখনো নিজের নিশ ছেড়ে অন্যের নিশে আসবেন না। আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং করে আমার প্রত্যেক মাসে $1000 ইনকাম হয়। আপনি গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট, আপনি গ্রাফিক্স ডিজাইন কাজ করছেন, কাজ করে আপনি কোনো ধরনের অর্ডার পাচ্ছেন না, তো আপনি মনে করলেন যে ডিজিটাল মার্কেটিংয়ে আমি যদি কাজ করি তবে আমি প্রত্যেক মাসে $1000 ইনকাম করব। আপনার পয়েন্টটা যদি এটা হয়, তবে আমি বলবো আপনি অবশ্যই নিজের নিশ ব্যতীত আপনার পছন্দের নিশ ছেড়ে যদি আমার নিশে আসেন, তবে আপনি ব্যর্থ ছাড়া সফল কখনো হবেন না। এজন্য নিজের নিশ ছেড়ে অন্য নিশে কখনো আসবেন না। স্টেপ 3, শিখতে গিয়ে আপনি সমস্যার সম্মুখে পড়বেন। যে সমস্যায় পড়ে কে, সমস্যায় কে পড়ে, যে ওই বিষয়ে আগায় বা শিখতে চায় সেই সমস্যায় পড়ে। শিখতে গিয়ে আপনার অবশ্যই কষ্ট হবে, আপনি অনেক সমস্যার মধ্যে পড়বেন। আপনি নিজেকে চেষ্টা করুন যে সেই সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসবেন। আপনি সমস্যায় পড়েছেন বোধহয় সেই জিনিসটা আপনি ছেড়ে দিবেন, এটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আপনি সমস্যায় পড়েছেন, কিন্তু আপনি সেই সমস্যা থেকে সমাধান করার চেষ্টা করুন। আপনি কোনো বড় ভাইয়ের কাছে যান, বা আপনি যে বিষয়ে কাজ করতে চান বা যে বিষয়ে সমস্যা পড়েছেন সে বিষয়ে পারদর্শীকে আপনি তার কাছে যান, যে তার কাছে সাহায্য চান। সে যদি বিরক্ত হয়, ইউটিউব আছে, ইউটিউবে প্রশ্ন করুন, আপনার স্যাররা রয়েছে, স্যারের কাছে প্রশ্ন করুন, বিভিন্ন এআই রয়েছে, চ্যাটজিপিটি রয়েছে, তাদের কাছে প্রশ্ন করুন, বা ইন্টারনেটে আপনি ঘাটাঘাটি করুন। ঘাটাঘাটি করে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। স্টেপ 4, নতুন কিছু শিখতে হলে ভুল হবে, ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমি একটা বিষয় শিখেছি, শেখার পরে আমি যে ভুল হলো আমার সেই জিনিসটা বাদ, এটা করা যাবে না। আপনার শিখতে গিয়ে অবশ্যই ভুল হবে, সেই ভুল থেকে কিন্তু আপনি শিক্ষা গ্রহণ করুন। আমি যখন ডিজিটাল মার্কেটিং অ্যাকাউন্ট করেছিলাম, তখন আমি ডিজিটাল মার্কেটিং যখন মোটামুটি ভালো পরিস্থিতিতে গিয়েছিলাম, তখন কিন্তু আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গিয়েছিল। আমার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গিয়েছিল বলে কি আমি কি অ্যাকাউন্ট বাদ দিয়ে দেবো বা আমি কাজ কি বাদ দিয়ে দেবো? কখনোই নয়। আমার সেই কাজটা বাদ হয়েছে, তবু কি আমি আবার ঘুরে দাঁড়াবো? এই কাজটি আপনার করতে হবে। আমি একটা বিষয় শিখছি, শিখতে গিয়ে আমি সমস্যায় পড়বো, আমার ভুল হবেই। সেই ভুল থেকে আমি শিক্ষা নিয়ে সেই ভুল যেন আমার না হয় এই কাজটা করুন। এবং আপনি যদি সে কোনো জিনিসে ভুল না করেন, তবে কিন্তু আপনি সেই বিষয়ে এক্সপার্ট হবে না। এক্সপার্ট কারা হয়? যারা ভুল করতে 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 চূড়ান্ত গিয়ে পৌঁছেছে, সেই কিন্তু এক্সপার্ট। যে কিন্তু কোনো ভুল করেননি সে কিন্তু এক্সপার্ট হয় না। প্রতিদিন নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করুন। আপনি ইউটিউবে ফানি ভিডিও,
ব্লগ বা হাবিজাবি ভিডিও দেখে ফেসবুক স্ক্রল করে বা এইসব করে আপনি আপনার টাইম ওয়েস্ট করবেন না। আপনি প্রতিনিয়ত চেষ্টা করবেন, প্রতিনিয়ত যে আপনার শিখতে হবে বিষয়টা এমন নয়, আপনি প্রতিনিয়ত চেষ্টা করবেন 1 ঘন্টা তো পক্ষে নতুন কিছু শেখার জন্য, নতুন কিছু শেখানোর জন্য। যদি এভাবে করেন এবং আপনি স্কিলস ডেভেলপ করেন তবে কিন্তু আপনার অনেক উপকার হবে। এজন্য আপনি চেষ্টা করবেন প্রতিনিয়ত আপনি স্কিলকে ডেভেলপমেন্ট করা। আপনার যখন কোনো বিষয় শেখা শেষ হবে তখন আপনি সেটার উপরে লাইভ প্রজেক্টের উপরে কাজ করবেন। আপনি ফ্রিল্যান্সিং এর উপরে ভালো কাজ করেছেন, আপনি ভালো শিখেছেন, এখন আপনি সে শিখার উপরে আপনি মার্কেট প্লেসে কাজ করুন, আপনি আইটি ইনস্টিটিউটে কাজ করুন, আপনি আইটি সেক্টরে কাজ করুন, অর্থাৎ লাইভ যে প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলো আপনি কমপ্লিট করুন। আপনি যে স্কিলটা অর্জন করেছেন, যে স্কিলে কাজ করেছেন, সেই স্কিলের উপরে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে, সেই ধরনের গ্রুপে যান, সেই গ্রুপে জয়েন্ট হন, সেই গ্রুপে দেখুন কে কি পোস্ট করে, তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন। আপনি যদি প্রশ্নগুলো উত্তর না জানেন কমেন্টে অনেকে প্রশ্ন উত্তর দিয়ে দেয়, সেই প্রশ্নের উত্তরটা জানুন এবং আপনি চেষ্টা করুন মানুষকে বেশি বেশি করে জানানোর। এভাবে করে নিজের স্কিলও ডেভেলপমেন্ট করুন এবং আপনার সে লাইভ প্রজেক্টও করুন এবং কি আস্তে আস্তে আপনি শিখুন। তো এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন তবে আপনি 2025 সালে এসে আইটি ইনস্টিটিউটে আসতে পারেন বা আইটি সেক্টরে আসতে পারেন, ফ্রিল্যান্সিং আসতে পারেন এবং 2026 সালের মধ্যে আপনার ফ্রিল্যান্সিং এর বা আপনার লাইফটা পুরোপুরি চেঞ্জ হবে এর নিশ্চয়তা আমি দিতে পারি। তো এই ছিল তোমার আজকে ভিডিওটা এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও, তখন সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।